নমস্কার। আমি নারায়ণ। আর আপনারা দেখছেন জেটিভি বাংলা। আর সঙ্গে আছে আমাদের জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আজকে আজকের আলোচনার বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি ভিকটিম হাইকোর্টে। আজকে যে শুনানি সুপ্রিম হলো কোর্ট। হাইকোর্টেও হাইকোর্টেও একটা শুনানি ছিল এবং সুপ্রিম কোর্টে একটা ছিল। হাইকোর্টের শুনানিতে মমতা ব্যানার্জি ভিকটিম, উনি এসআইআর প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে মামলা করেন। আর হাইকোর্টের মামলা, আর এদিকে সুপ্রিম কোর্টে ওই কয়লা কেলেঙ্কারি কয়লা ঘোটালার ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আসলো আসলো সেটা নিয়ে আজকের আলোচনা। কয়লা কেলেঙ্কারি সুপ্রিম বলতে কোর্টের, আইপ্যাকের যে ফাইল নিয়ে গেছিল ওইটাই কয়লা কেলেঙ্কারি ফাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কেলেঙ্কারির ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে আজকে কি অবজারভেশন দিল। আজকে অবজারভেশন দিয়েছে সুপ্রিম কোর্টে যে একজন প্রশাসনিক ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী ইডির কাজে হস্তক্ষেপ করতে পারে না। আবার ওনার যে উকিল, মানে একজন হচ্ছেন কল্যাণ ব্যানার্জি, উনি হচ্ছেন লোকসভার এমপি। একজন হচ্ছেন মেনকা গোস্বামী, রাজ্যসভার সাংসদ, তৃণমূল কংগ্রেস। আরেকজন হচ্ছেন অভিষেক মনোজ সিন্ধি, রাজ্যসভার সাংসদ, তৃণমূল কংগ্রেস। আরেকজন হচ্ছেন কপিল সিকবাল, রাজ্যসভার সাংসদ, সমাজবাদী পার্টি। তাদের বক্তব্য হচ্ছে ইডি কেন সিবিআই তদন্ত চাইছে, পুলিশকে দিয়ে কেন তদন্ত করাতে চাচ্ছে না। অর্থাৎ যে পুলিশের শক্তিতে মমতা ব্যানার্জি এই কয়লা কেলেঙ্কারির ফাইল ডাকাতি করতে ইডির তদন্তের সময় যে হস্তক্ষেপ করলো, ডাকাতি করলো, সেই পুলিশকে দিয়েই তদন্ত করাতে চাচ্ছে এরা। মেন কথা হলো, তারপরে আমরা পশ্চিমবাংলার লোক কত বুদ্ধিমান। চলিত ভাষায় একটা কথা আছে না, যে শিয়ালকে মুরগি আদি দেওয়া, ও হইলো গল্প। হ্যাঁ, আমাদের গ্রাম বাংলায় বলে যে শিয়ালকে মুরগি আদি দেওয়া। তো এই হচ্ছে ওই গল্প। গল্প আর কি। হ্যাঁ, তবে আমরাও তো এমন, মানে বাঙালি বুদ্ধিজীবী আমরা এমন, আমরা কোন ধরনের লোককে নির্বাচিত করছি। আমাদের ভোটে তো এমএলএ নির্বাচিত হয়, আর এমএলএ ভোটে সাংসদ নির্বাচিত হয়। তাহলে আমরা কোন ধরনের লোককে নির্বাচিত করছি একবার ভাবার বিষয়। এক হচ্ছে ওই মেনকা গোস্বামী, ও কি ধরনের কেস লড়ে শুনলে অবাক হয়ে যাবি। সমকামিতার কেস লড়ে, এবং ওরা নিজেরাও সমকামী, অর্থাৎ বিয়ে করে নেই, নিজেরাই মেয়ে মেয়ে মিলা বিয়ে করেছে। এই ধরনের মেন্টালিটির, মানে যেটা মুসলমানদের নজরে হারাম, ওরকম হারাম মুসলমানদের ভোট নিয়ে নির্বাচিত হয় এমএলএ গুলো, এরকম একটা হারাম মহিলাকে নির্বাচিত করছে। আর এই হারাম মহিলা বাংলার ধ্বংসের জন্য কমর বেঁধে নেমেছে সুপ্রিম কোর্টে। যে মানে যে চুরি করলো তাকে দিয়েই আবার, যে ডাকাতি করলো তাকে দিয়েই আবার তদন্তের দায়িত্ব চাচ্ছে। আর এই কথাটাই আজকের অবজারভেশনে মাননীয় বিচারপতি বলছে যে পশ্চিমবাংলায় কি সত্যি আইনের শাসন আছে। যদি আইনের শাসন থাকে তাহলে এটা তো হওয়ার কথা না যে ইডি রেড করছে আর মুখ্যমন্ত্রী তার দলবল, মানে পুলিশ প্রশাসন নিয়ে হাজির। এবার দেখার বিষয় হচ্ছে জোরজবরদস্তি কি উঠায় নিয়ে আসলো, না ইডি কে ভয় দেখায় নিয়ে আসলো, না ইডি মুখ্যমন্ত্রীকে দেখে যেচে
মানে যাই চাই দিয়ে দিল আর হাতে, মুখ্যমন্ত্রীর হাতে ফাইলগুলো। আর এটাই জাজের বিষয়, আর কিছু না। উনি যে যাওয়ার যাওয়াটা যে ভুল করেছে, যাওয়াটা যে ওনার একটা পাপ ছিল, পাপ, সেটা স্বীকার করে নিয়েছে আজকের অবজারভেশনে মাননীয় বিচারপতি। কিন্তু মানে কিভাবে নিয়ে আসলো এটাই দেখার বিষয়। কি জবরদস্তি ছিনতাই করে নিয়ে আসলো, না পুলিশ প্রশাসন ছিনতাই করলো, না ইডি নিজেই হাতে উঠায় দিল, এটাই জাজের বিষয় নিয়ে গেল, আর কিছুই না। আর যেটা হাইকোর্টে আজকে বিচারাধীন শুনানি ছিল, সেটা হচ্ছে এসআইআর প্রক্রিয়া নিয়ে। ওনারা যে বারবার এসআইআর প্রক্রিয়াকে মানে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, আজকে সম্পূর্ণরূপে খারিজ করে দিল হাইকোর্ট। বলছে যে আপনারা বারবার এরকম বিরক্ত করবেন না, যে পদ্ধতিতে হচ্ছে হতে দিন, এতে একদম স্বচ্ছতার সঙ্গেই হচ্ছে কাজ, একটাও বৈধ ভোটার বাদ যাবে না, আর অবৈধ ভোটার লিস্টে থাকবে না। এই নিয়েই আজকে মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট। কোত্থেকে একটা ফাইল একটা ইসে উঠায় নিয়ে এসছে, কি বলে প্যাট। কোন ভারতবর্ষের কোন মিডিয়ার কাছে এই প্যাট নাই, অথচ মমতা ব্যানার্জি এক প্যাট দেখাচ্ছে প্রতিবার, মানে পাবলিককে, যে নির্বাচন কমিশনের প্যাটে কেন বিজেপির লোগো, ঠিক আছে, বিজেপির লোগো নাকি ইসে নির্বাচন কমিশনারের প্যাটে। এই নিয়ে কিছুক্ষণ হইচই করলো। টিএমসি তে নিজে বিজেপির লোগো বানায়, প্রধানমন্ত্রী যে একটা খোলা চিঠি বের করছিল, ওইরকম ডুপ্লিকেট চিঠি চিঠি বের করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। ওনারা টিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রোফাইল থেকে ভাইরাল করা হয়েছিল, আমরা দেখাইছিলাম এটা ঠিক। আরে ওরা পারে না এমন কিছু কাজ নেই। ওরা, মমতা ব্যানার্জি খিচুড়ি পাকায়, ওনার কাজ হচ্ছে খিচুড়ি পাকানো, জনগণকে ইসে করে দাও, কনফিউজ করে দাও। কারণ জনগণের ছেলে পেলেকে তো শিক্ষায় মারিয়ে মেরুদণ্ড ভাঙার জন্য উঠে পড়ে লাগছে তৃণমূল কংগ্রেস। আর যেন বয়স্ক যারা আছে তারাও কনফিউজ হয়ে যায়, যারা ভোট দেওয়ার উপযুক্ত আছে তারা যেন কনফিউজ হয়ে যায়। খিচুড়ি, কোনটা চাল আর কোনটা ডাল যেন বাঁচতে না পারে, মানে খিচুড়ি। 26,000 চাকরির সঙ্গে খিচুড়িগিরি করলো, খিচুড়ি বানায় দিল। মানে কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে আর কারা বৈধ চাকরি পেয়েছে যেন সুপ্রিম কোর্ট অব্দি বাইন না করতে পারে, এমন খিচুড়ি বানায় দিল। তারপরে হচ্ছে এই যে এসআইআর নিয়ে একটা খিচুড়ি পাকাচ্ছে, আবার সিএএ নিয়ে কোনটা অনুপ্রবেশকারী আর কোনটা শরণার্থী, এটাকে খিচুড়ি বানানোর চেষ্টা করলো অনেক, যদিও ফেল, তবে খিচুড়ি বানাচ্ছে মোটামুটি। যারা এই মমতা ব্যানার্জির খিচুড়ি গিলছে, তারা আজকে আমাদের হিন্দু হলো আমি বলতে বাধ্য হচ্ছি, তারা এবার ভোট দিতে পারছে না। অনেক এতে রোহিঙ্গা এসে মতুয়া সম্প্রদায়ের অনেক ভাই বোন রয়ে গেছে আমাদের, যারা এবার ভোট হ্যাঁ, দিতে পারবে না। খালি এই মমতা ব্যানার্জির যে খিচুড়ি পানা আছে না, ওই খিচুড়ি পানার খিচুড়ির ওই মিথ্যা স্বাদ কথা নিতে জালে গিয়ে ফাঁসে। এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ওনার আরো কিছু খিচুড়ি শোন। এসে কি বলে মুসলমানদের যে, আরে ওই যে জমি জায়গা নিয়ে ওয়াকাফ ভোট যেটা আছে, ওয়াকাফ ভোটের ব্যাপারে খিচুড়ি বানায় দিল। বলছে আমি বাঁচা থাকতে, আমার গায়ে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে কোনোদিন ওয়াকাফ আইন পশ্চিমবাংলায় লাগু হতে দিব না। এতে এই খিচুড়িতে কিছু মুসলমান লোক পড়ে গেছে, পড়ে যাওয়ার জন্য এদের যে আন্দোলনটা হয়ে গেল কমজোরি হয়ে যাওয়ার পর আবার ওয়াকাফ আইন পশ্চিমবাংলায় চালু হয়ে গেল। সিএএ নিয়েও একই ব্যাপার, খিচুড়ি বানালো, কিছু হিন্দু পড়ে গেল মমতা ব্যানার্জির ট্র্যাকে, ওরা আজকে ভোট দেওয়ার থেকে বঞ্চিত হতে হচ্ছে। অবশ্য আগে ওদের ভোট হয়ে যাবে,
আটকায় সামনে রাখতে ভালো হয়, পারবে না মমতা ব্যানার্জি। এই ভোটের হ্যাঁ, পরে তবে মমতা ভোটের ব্যানার্জি আকারটা হয়। যদি বুঝে যে হ্যাঁ আমাদের সিএ তে অ্যাপ্লাই করা উচিত, তাহলে হয়ে এরকম যাবে। করবে, করবে। আমার আমার কাছে অনেকে খবর করে যে সিএ অ্যাপ্লাইটা কোথায় করব। আমার তারপরে কাছে যে অনেকেই এসআইএম জিজ্ঞেস নিয়েও করে। একই খিচুড়ি পাকাচ্ছে, এসআইএম নিয়েও একই খিচুড়ি পাকাচ্ছে। আর প্রায় কয়েকশো কোটি টাকা এই সুপ্রিম কোর্ট হাইকোর্টে এই রাজ্য সরকার খরচা করছে খালি চোর বাঁচানোর জন্য, কিন্তু ওয়াকআপ বোর্ডের জন্য একটা কেস করেনি, সিএ এর জন্য একটা কেস করেনি, 370 ধারার জন্য একটা কেস করেনি। তারপরে আবার বলছে আমি মুসলমানদের জন্য জান দিয়ে দিব, মান দিয়ে দিব। মানে মুসলমানের হামদর্দি হচ্ছে। এবার মুসলমানরা বুঝতে পারছে যে এই হামদর্দি আমাদের কাজে আসবে না, তাই আসাউদ্দিন ওবিসি আর হুমায়ুনের পক্ষে পুরা মুসলমান ঝেঁকে যাচ্ছে। ওরা চাচ্ছে যে ওদের নিজের কমিউনিটির থেকে নিজেদের নেতা তৈরি করতে, যারা পার্লামেন্টেই হোক আর বিধানসভায় হোক, এদের হয়ে আওয়াজ উঠাবে, মুসলমানদের হয়ে আওয়াজ উঠাবে। তাই মমতা ব্যানার্জি মাথা খারাপ হয়ে গেছে, কি বলছে কি না বলছে, মানে পাগলে নাকি খায় আর ছাগলে নাকি কয়, না হ্যাঁ, পাগলে আমাদের নাকি বাংলায় কয় আর এরকম ভাষা। ছাগলে ছাগলে নাকি খায়। ওই হচ্ছে এদের অবস্থা এখন বর্তমান। মমতা ব্যানার্জি আর ছাগলের মধ্যে কোনো ফারাক নেই, পাগলের মধ্যেও কোনো ফারাক নেই। এই কন্ডিশনে এসে দাঁড়াইছে। কি বলছে না কিছুই বুঝতে পারছে না পাবলিক। একই অবস্থা অভিষেক ব্যানার্জির। অভিষেক ব্যানার্জি বলছে নন্দীগ্রামে এবার এই কি বলে ওই জমি চোরটা যে দাঁড়াইছে, কি নাম, তা পবিত্র আমার কর একটা নাকি কোশ্চেন ছিল, শুভেন্দু অধিকারী, আমার একটা কোশ্চেন ছিল। শুভেন্দু অধিকারীকে হারায় দিবে। কোথায় সেটা আমার একটা রামচন্দ্র আর কোশ্চেন ছিল। কোথায় রাম ছাগল, মানে পবিত্র কর হচ্ছে একটা রাম ছাগল, আর কোথায় রামচন্দ্র আর কোথায় রাম ছাগল লাইনে মিলাচ্ছে অভিষেক ব্যানার্জি। নন্দীগ্রামের মানুষ এত বোকা না। 34 বছরের বাম শাসনের অবসানের জন্য নন্দীগ্রামের লোকের অবদান আছে। আর এই 15 বছরের যে এই কি বলে তৃণমূল কংগ্রেসকে আঁকাবে, এত নন্দীগ্রাম 2021 সিগন্যাল দিয়ে দিয়েছে। তাই এবারের নির্বাচনে আমি বলবো হিন্দুদের উদ্দেশ্যে একটাই কথা, বাটোগে তো কাটোগে, আর এক রहोगे তো সেফ রहोगे। এগুলা বড় বড় মনুষ্যদের কথা। হিন্দুরা যত এক থাকবে তত সেফ থাকবে, আর যদি এক না থাকে তো বাটোগে তো কাটোগে। 2021 তোমরা বাড়ছো, ভোট বাইঠে দিছো, অসংখ্য হিন্দু পরিবারের উপর যে অত্যাচার হয়েছে নির্মম ভাবে, কয়েক লাখ হিন্দু পরিবারের ছেলে পেলে আজ বাইরে ভিন রাজ্যে। এইদিকে লক্ষ্য রেখে এবারের ভোটটা দেওয়া উচিত আমি মনে করি পশ্চিমবাংলার জনগণকে।